This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সাধু সন্তদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার পাল্টা জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী। সাধুদের একাংশকে আক্রমণ করা হচ্ছে, ভারত সেবাশ্রম ইসকনকে হুমকি দেওয়া হচ্ছে, মঞ্চ থেকে রামকৃষ্ণ মিশনকে হুমকি দিচ্ছেন। সারা দুনিয়ায় এদের ভক্তরা ছড়িয়ে রয়েছে। বাংলা সরকার তাদের দিকে আঙুল তুলছে। এইভাবেই পাল্টা জবাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সাধু সন্তদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার পাল্টা জবাব প্রধানমন্ত্রীর। গতকালই আরামবাগের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমনটা মন্তব্য করেছিলেন, ভারত সেবাশ্রম ইসকন রামকৃষ্ণ মিশনের সাধুদের একাংশ রাজনীতি করছেন। আর এই মন্তব্যের এবার পাল্টা জবাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাধুদের একাংশকে আক্রমণ করা হচ্ছে, ভারত সেবাশ্রম ইসকনকে হুমকি দেওয়া হচ্ছে, মঞ্চ থেকে রামকৃষ্ণ মিশনকে হুমকি দিচ্ছেন। সারা দুনিয়ায় এদের ভক্তরা ছড়িয়ে রয়েছে। বাংলা সরকার তাদের দিকেই আঙ্গুল তুলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার পাল্টা জবাব প্রধানমন্ত্রী। কি বলেছেন প্রধানমন্ত্রী, শুনুন। आज देश और दुनिया में इस्कॉन हरे कृष्ण हरे राम वाले, फिर रामकृष्ण मिशन जो स्वामी विवेकानंद जी ने बनाया था, और भारत सेवाश्रम संघ सेवा और सदाचार के लिए पूरी दुनिया में जाने जाते हैं। वे भारत का नाम रोशन करते हैं। लेकिन आज बंगाल की मुख्यमंत्री इस्कॉन वालों को, रामकृष्ण मिशन वालों को, भारत सेवाश्रम के सन्यासियों को खुले तौर पर धमका रही है, खुले मन से चेतावनी दे रही है। दुनिया भर में इन मिशन से जुड़े वाले लाखों अनुयायी आज पूरी दुनिया में रहते हैं, और इनका मकसद सिर्फ और सिर्फ लोगों की सेवा करना है। बंगाल की सरकार ने उन पर उंगली उठाई, उनका नाम लेकर धमका रही है। इतनी हिम्मत सिर्फ अपने वोट बैंक को खुश करने के लिए, उन्हें साधने के लिए टीएमसी इतने निचले स्तर पर उतर आई है। আমাদের প্রতিনিধি মৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, তারপর আজ প্রধানমন্ত্রীর জবাব। এখনো ভোট চলছে, ভোট রয়েছে আগামীকালও। কতটা নির্বাচনী ইস্যু হয়ে উঠতে পারে এই গোটা বিষয়টা? দেখো, সকাল থেকেই, গতকালের পর থেকেই বোঝা গিয়েছিল যে গেরুয়া শিবির এই বিষয়টিকে নিয়ে প্রকাশ্যে তারা বিরোধিতায় নামবে এবং এটা তাদের কাছে একটা বড় হাতিয়ার। সকাল থেকে বিজেপির অফিসিয়াল হ্যান্ডেল, এক্স হ্যান্ডেল এবং সুকান্ত মজুমদারের বক্তব্য, অমিত মালভিয়াদের বক্তব্যের পর প্রধানমন্ত্রীও যেভাবে গতকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যের উল্লেখ করলেন এবং উল্লেখ করে যে কথা বললেন, খুব স্বাভাবিকভাবেই তারা যে একটা পক্ষ নিচ্ছেন এবং এই ইস্যুটাকে হালকাভাবে নিচ্ছেন না তা স্পষ্ট। এবং এটা আগামী দিনের যে নির্বাচন, সেই নির্বাচনে কিছুটা হলেও বিজেপি তাদের যে কৌশলগত প্রচার, সেই প্রচারে কাজে লাগাতে চাইছে। অনেক ধন্যবাদ মৌমিতা। গতকাল কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। সব সাধু তো সমান হয় না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে, আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে। ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ, ওদের যারা মেম্বার হয় তাদের নাম যারা দীক্ষা নেয়, তাদেরকে আমি ভালোবাসতে পারি, আমি দীক্ষা নিতে পারি, কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনোদিনও, এটা আমি জানি। তাহলে আমি অন্যকে কেন ভোট দিতে বলবো?
মুখ্যমন্ত্রীর এই দাবির পরেই সুর চড়ালেন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে তিনি বলছেন যে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ বা ইসকনের মতন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলো নেহাতি সেবা প্রতিষ্ঠান, এবং এই সেবা প্রতিষ্ঠানের সমালোচনা করে তাদেরকে রাজনীতিতে টেনে এনে তাদেরকে অপমান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় এই ধরনের সেবা প্রতিষ্ঠানকে অপমান করেছেন এবং একই সঙ্গে স্বামী বিবেকানন্দের আবেগ ছুঁয়ে প্রধানমন্ত্রী এই গোটা বিষয়টাকে বলতে চাইলেন যে বকলমে স্বামী বিবেকানন্দের আদর্শ ভাবনারও অপমান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য সকাল থেকে বিজেপি নেতারা এই নিয়ে সুর চড়িয়েছিলেন, এই নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল, এবং তারপরে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্য এই বিতর্ককে আরও অন্য মাত্রায় নিয়ে গেল। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা বলছিলেন যে আরামবাগের সভা থেকে সাধু সন্তরা রাজনীতি করছেন এবং তৃণমূলের এজেন্ট বসতে দেবে না বলছেন, তৃণমূলকে ভোট না দেওয়ার জন্যও বলছেন, এবং আজকে প্রধানমন্ত্রী এরই পাল্টা জবাব। সেখানে তিনি বলছেন যে সারা দুনিয়ায় এদের ভক্তরা ছড়িয়ে রয়েছে। ভারত সেবাশ্রম, ইসকন, রামকৃষ্ণ মিশনকে হুমকি দিচ্ছেন মঞ্চ থেকে। সারা দুনিয়ায় এদের ভক্তরা ছড়িয়ে রয়েছে। বাংলা সরকার তাদের দিকে আঙ্গুল তুলছে, নিজেদের ভোট ব্যাংক ঠিক রাখতে চাইছে, নিজেদের ভোট ব্যাংককে খুশি করার জন্য এতটা নিচে নেমে যাচ্ছে এই সরকার। তোপ দেখেছেন প্রধানমন্ত্রী। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া আমরা নেব। অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস নেতা, আমাদের সঙ্গে রয়েছেন। প্রধানমন্ত্রীর আজকের বক্তব্য আপনি শুনেছেন, যেখানে তিনি বলছেন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যেই মন্তব্য করেছিলেন তাকে সামনে রেখে আজকে তার প্রধানমন্ত্রীর মন্তব্য যে বাংলার সরকার এদের দিকে আঙ্গুল তুলছে, যেখানে সারা দেশে সারা বিশ্বে এদের ভক্তরা ছড়িয়ে রয়েছে, ভোট ব্যাংকে খুশি রাখতে চাইছে, ভোট ব্যাংকের জন্য এতটা নিচে নেমে যাচ্ছে তৃণমূল সরকার। কি বলবেন? দেখুন, সারা ভারতবর্ষের মানুষ দেখেছে ভোট ব্যাংকের জন্য যারা সবচেয়ে নিচে নামতে পারে তার নাম ভারতীয় জনতা পার্টি। একথা আমরা বলিনি, খোদ ভারতবর্ষের সর্বোচ্চ ধর্মগুরু যারা, অর্থাৎ শঙ্করাচার্যরা, 4 জন শঙ্করাচার্য যৌথভাবে বিবৃতি দিয়ে নিন্দা করেছিলেন রাম মন্দিরের ভূমি পূজন হোক বা রাম মন্দিরের উদ্বোধন শঙ্করাচার্যদের ডাকা হয়নি। পুরীর শঙ্করাচার্য নরেন্দ্র মোদীকে কার্যত ধুয়ে দিয়েছিলেন। এমনকি যোশীমঠের শঙ্করাচার্য, মানে যে উত্তরাখণ্ড ভারতবর্ষের দেবভূমি বলা হয় বলতে গেলে হিমাচল এবং কুমায়ুনকে, সেখানকার শঙ্করাচার্য তীব্র ভাষায় ভর্ৎসনা করেছেন, পুরীর শঙ্করাচার্য তীব্র ভাষায় নিন্দা করেছেন এবং পরিষ্কার বলেছেন ভগবান রামকে নিয়ে রাজনীতি করছেন নরেন্দ্র মোদী বিজেপি। এই কথা আমরা বলি। ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ ধর্মগুরু শঙ্করাচার্যরা নিজেরা এই কথা বলেছেন মাত্র কয়েকদিন আগে, 22 জানুয়ারি উদ্বোধন হচ্ছে তার আগে। আপনারা সবাই সেই সংবাদ দেখিয়েছেন। আর আমরা দ্বিতীয়ত খুব পরিষ্কার করে বলি, দেখুন আমাদের সব ধর্মকে আমরা সম্মান করি, আমরা শ্রদ্ধা করি। মমতাজি নিজেও কদিন আগেও দেখেছেন রামকৃষ্ণ মঠ মিশনের যখন যিনি অধ্যক্ষা ছিলেন তার হয়েছে, অকাল প্রয়াণ হয়েছে, তখন মমতাদি শোক বার্তা জানিয়েছেন। যখনই হয়েছেন মমতাদি ছুটে গেছেন। কিন্তু এটাও দুঃখের সাথে আমরা দেখেছি, এর আগে যখন নির্মল মাঝি একটি মন্তব্য করেছিলেন তখন আমরা দেখেছিলাম মিশনের পক্ষ থেকে সেই মন্তব্যের নিন্দা করা হয়েছিল এবং খুব সঠিকভাবেই সেই নিন্দা করা হয়েছিল। সেই মন্তব্য নিশ্চিতভাবে নিন্দাযোগ্য। আমাদের অবাক লাগলো তারপর যখন বিজেপি তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে মমতা ব্যানার্জিকে কটূক্তি করতে গিয়ে মা শারদার ছবিকে ব্যবহার করে রাজনীতি করলেন। আমরা তো দেখলাম না একবারও একটি নিন্দা প্রস্তাব আসছে। তার মানে বিজেপি যদি মা শারদাকে নিয়ে, ঠাকুর রামকৃষ্ণকে নিয়ে রাজনীতি করে তাহলে নিন্দা প্রস্তাব আসবে না, আর নির্মল মাঝি করলে সেটা অন্যায় কাজ হয়ে থাকতে পারে নিশ্চিতভাবে, তার জন্য নিন্দা প্রস্তাব আসবে। তখন কি স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো মনে উদ্বেগ হয় না? আমরা আবারও বলছি, আমরা সব ধর্মকে সম্মান করি, আমরা শ্রদ্ধা করি। মমতাদি তার নিজের বাড়িতে মা কালীর পুজোয় উপবাস থেকে পুজো করেন। মমতাদির জন্যই বাংলার দুর্গাপুজো বিশ্বজনীন হয়েছে, সর্বজনীন থেকে ইউনেস্কোর ওয়ার্ল্ড ইনটেঞ্জেবল কালচারাল হেরিটেজ পেয়েছে। তার উদ্যোগের জন্য আজকে খুব স্বাভাবিকভাবেই বিজেপি আবার ধর্মের রাজনীতিতে নেমে এসছে, কারণ জানে ওদের কাছে ডেভেলপমেন্টের রাজনীতি নেই। মোদির গ্যারান্টি দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে, ফলস গ্যারান্টি। আজকে তাই আবার হিন্দু মুসলমান মঙ্গলসূত্র নিয়ে রাজনীতি করতে হচ্ছে। বিজেপিও রাজনীতি করুক, বাংলার মানুষ জানে বাংলার মানুষের 365 দিনের সুখ দুঃখের সাথীর নাম মমতা ব্যানার্জি। এইসব কাজ করে কোনো লাভ হবে না। আর মাত্র 15 দিন বিজেপির মেয়াদ। ইডি, সিবিআই, এনআইএ, ইনকাম ট্যাক্স, তার সাথে এখন এই ধর্মীয় পীঠস্থানগুলো নামাচ্ছে। রাজনীতির ময়দানে লাভ হবে না, কারণ এদের চেহারাটা শঙ্করাচার্য, কাশী পুরী শঙ্করাচার্য থেকে শুরু করে
যোশীমঠের শঙ্করাচার্য, ভারতবর্ষের 4 জন শঙ্করাচার্য মিলিতভাবে নরেন্দ্র মোদীর আসল চেহারাটা এক্সপোজ করে দিয়েছেন। একদমই। মন্দির উদ্বোধনের ব্যাপারে অনেক ধন্যবাদ অরূপ বাবু। সুকান্ত মজুমদার কি বলেছেন বিজেপি, শুনবো। আমি একজন বাঙালি হিসেবে এবং রাজ্যবাসী হিসেবে আমি রামকৃষ্ণ মিশন তথা ভারত সেবাশ্রম সংঘ গুরু মহারাজের কাছে এবং শ্রীমৎ স্বামী প্রণমানন্দজি মহারাজ থেকে শুরু করে রামকৃষ্ণ মিশনের রামকৃষ্ণ শ্রীমৎ রামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ, মা শারদা, সবার কাছে এবং তাদের উত্তরসূরি যারা, তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘের যে অবদান, সেই অবদান মুখ্যমন্ত্রী জানেন না এবং যেভাবে অপমান করা হচ্ছে এটা অত্যন্ত চিন্তার বিষয় এবং বাংলা সংস্কৃতির পরিপূরক নয় এবং মুখ্যমন্ত্রীর উচিত ক্ষমা চাওয়া। উনি ক্ষমা চাইবেন না, উনি তো মেগালোম্যানিয়াক। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি রাজ্যবাসী হিসেবে লজ্জিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।